আজ বানাচ্ছি তাইপো। এটা এক ধরনের তিব্বতী খাবার বা টিবেটান ডিশ, যেটাকে বড় সাইজের মোমো বললেও কিছু মাত্র ভুল বলা হবে না। একটা মিক্সিং বলে সবার প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ একটু উষ্ণ জল। একটা কাপ বা বাটি সেট করে সেটা দিয়ে সব মেজারমেন্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1 চামচ ইস্ট। আচ্ছা, এটা কিন্তু টিস্পুন বা ছোট চামচ। সমস্ত কিছু খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 20 রেখে দিচ্ছি, ইস্ট যাতে অ্যাক্টিভেট হয়ে যায় সেই জন্য। মিনিট 20 হয়ে গেছে, ইস্টটা এখন অ্যাক্টিভেট হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ময়দা অ্যাড করছি। ওই একই কাপে মেপে 1 কাপ ময়দা একটুখানি চেলে নিয়ে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ওই 1 চা চামচের মতন দিয়ে দিলাম। চেলে নিলাম আর এবার সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেব। জলের মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। এরকম একটু স্টিকি ডো তৈরি হবে। তবে জলের মাপটা যদি একটু বেশি হয়ে থাকে তাহলে আর একটু ময়দা অ্যাড করবেন, মানে মাখতে গেলে বুঝতে পারবেন, সেক্ষেত্রে একটু ময়দা অ্যাড করবেন। সামান্য একটু তেল দিয়ে আবার সব কিছু ভালো করে মেখে নিলাম। এই পর্যায়ে এই ডোটা ভীষণই স্টিকি থাকে। যাই হোক, এবার এটা ঢাকা দিয়ে 1 ঘন্টার মতন আমি মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে এটাকে রেখে দিচ্ছি। মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে রাখছি যাতে জায়গাটা একটু উষ্ণ থাকে বা গরম থাকে। আপনারা চাইলে রোদেও রাখতে পারেন বা একটু গরম জায়গায় রাখবেন। এবার এই তাইপোর যে স্টাফিং সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা, মোটামুটি 150 গ্রামের মতন চিকেন কিমা। একেবারে ফাইনলি এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। মিক্সার জারের মধ্যে একটুখানি ব্লেন্ড করে নিতে পারলে খুব ভালো হয়। একদম মিহি করে কুচি করে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি 5-6 কোয়া। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একেবারে মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। আর গোটা 2 কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভিনিগার। এর পরিবর্তে লেবুর রস দিতে পারেন আপনারা। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার আর হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সাধারণত পাহাড়ের মানুষজন একটু ঝাল ঝাল খাবার খান, তো সেই জন্য ঝালের পরিমাণটা এখানে বেশি। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে সব কিছু সুন্দরভাবে মিশে যায়। সবশেষে হাফ চা চামচের মতন সাদা তেল দিয়েও খুব ভালোভাবে আবার মেখে নিতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নুনটা কিন্তু এখন আমি দিইনি, নুনটা দিলে অনেকটা জল বেরোবে তাই। এবার আমাদের ডোটা একটু দেখে নিই। মোটামুটি ঘন্টাখানেক হয়ে গেছে। ডোটা দেখুন কতটা ফুলে গেছে। এবার এখান থেকে যে এয়ারটা আছে সেটাকে রিলিজ করে দিচ্ছি প্রথমে, আর তারপর এটাকে কিচেন কাউন্টারের উপরে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে একটু ময়দা ছড়িয়ে নিয়ে মেখে নিতে হবে, কারণ এটা এখনও বেশ স্টিকি আছে। আচ্ছা, এটা কিন্তু বেশ খানিকক্ষণ মেখে নেওয়ার পর একদম পারফেক্ট হয়ে যাবে, তখন এর স্টিকি ভাবটা অনেকটাই কমে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন মোটামুটি মিনিট 3-4 ধরে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় মিনিট 5 খুব ভালো করে মেখে নেওয়ার পর ডোটা কিন্তু এখন একদম রেডি। এটা থেকে আমি 4টে পোর্শন কেটে নিচ্ছি। আমি আগেই বলেছি তাইপো বেশ বড় সাইজের বা জায়ান্ট মোমো, সুতরাং সাইজটা কিন্তু যথেষ্ট বড় হয় আর এর স্টাফিংটাও বেশ ইউনিক। আমি আপনাদের দেখিয়ে দেব। তাইপো স্টিম করতে হয়, তাই আমি এখানে একটা স্টিমার রেডি করে নিচ্ছি। স্টিমারের ভেতরে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে এটা এর উপরে লেগে না যায়। যেহেতু আমরা ইস্ট ব্যবহার করেছি তাই পুরো ব্যাপারটাই বেশ স্টিকি হবে। আচ্ছা, তাইপো বানানোর প্রসেসটা কিন্তু বেশ অন্যরকম, আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন বন্ধুরা। একটা পোর্শন আমি নিয়েছি, দেখুন হাতের সাহায্যে আমি একটুখানি ফ্ল্যাট করে নিচ্ছি। বেলাটা একটু লক্ষ্য করুন বন্ধুরা, মাঝের পোর্শনটা কিন্তু ফ্ল্যাট হচ্ছে না, সাইড দিয়ে আমি ফ্ল্যাট করে দিচ্ছি। আমরা পরোটার জন্য যেরকম লেচি বানাই সেরকম 2টো লেচি মিলিয়ে একটা তাইপোর লেচি হবে। আর বেলাটাও পরোটার থেকে একটু মোটা করে বেলবেন বন্ধুরা, পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না। বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে চিকেনের স্টাফিংটা সেটা দিয়ে দিচ্ছি। স্টাফিংটা দেওয়ার ঠিক আগেই আমি স্বাদ মতো নুন মিশিয়ে খুব ভালোভাবে আবার মেখে নিয়েছিলাম। এবার হাতের সাহায্যে একটুখানি এটাকে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি 2টো সেদ্ধ ডিম খুব ভালো করে সেদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি। স্টাফিংটা দেওয়ার পর সেদ্ধ ডিমের হাফ পোর্শন ওর ওপরে বসিয়ে দিচ্ছি আর তারপর সাইড থেকে এইভাবে দেখুন ঠিক কিভাবে করছি, এইভাবে কুচি কুচি করে এটাকে মুড়ে নিতে হবে, মানে একটা থলির মতন তৈরি করে নিতে হবে। তাইপোর স্টাফিংয়ে কিন্তু সেদ্ধ ডিম মাস্ট,
আর এটা এতটাই হেভি হয় যে আপনারা একটা খেলেই ডিনার হয়ে যাবে। আর স্টাফিংটা কিন্তু আমরা রান্না করে নিইনি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। পাহাড়ের মানুষজন আসলে একটু হালকা খাবার খেতে পছন্দ করেন, খুব বেশি তেল মশলাযুক্ত খাবার নর্মালি ওনারা খান না। একটুখানি সেদ্ধ বা স্টিমড এই জাতীয় জিনিসই ওনারা পছন্দ করেন। আর এটাও ঠিক সেইভাবেই তৈরি। চিকেনটা যদি আপনারা ভাবেন যে কাঁচা থাকবে, সেটা একদমই থাকবে না। চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে অসাধারণ টেস্টি হবে। অবশ্যই একবার এটা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদের ভালো লাগবেই, এই কথা আমি একদম হলফ করে বলতে পারি। ঠিক একটা পুটলির মতন করে আমি এটাকে মুড়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আর তারপর একটু উপরটাকে ভালো করে সিকিওর করে রেডি করে নিলাম। একটা তাইপো তৈরি হয়ে গেল। এবার সোজা এটাকে ওই স্টিমারের মধ্যে বসিয়ে দিলাম। এগুলো কিন্তু ফুলে গিয়ে অনেকটাই বড় হয়ে যাবে। একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে নিয়েছি, আর এবার এটাকে স্টিম করে নেব। আমি জলটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এখন এর উপরে এটাকে রেখে মোটামুটি মিনিট 20 মিডিয়াম ফ্লেমে স্টিম করে নিচ্ছি। 20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা ফুলে গিয়ে দুটো প্রায় একসাথে জুড়ে গেছে, এতটাই বড় হয়ে গেছে। নর্মালি তাইপো একটা খুব ঝালঝাল সসের সাথে সার্ভ করা হয়, যেটা ওনারা তৈরি করেন। খেতে তো অসাধারণ হয়। ভেতরটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা আসলে এতটাই গরম আমি ঠিক মতন হাত দিয়ে ধরতে পারছি না। চিকেনটা দেখছেন তো কতটা সুন্দরভাবে কুক হয়ে গেছে, আর সমস্ত কিছুর ফ্লেভার মিশে এটা এতটা অপূর্ব হয় যে সত্যি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। স্টিমড ব্রেড যেমন হয় খেতে ঠিক সেরকম লাগে, আর সব মিলিয়ে অসাধারণ খেতে লাগে। আমি আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, তাই অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।